ইরানের ইউরেনিয়াম নিতে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। ট্রাম্প সেজ হি ডাজেন্ট নিড ডিল উইথ ইরান ফর ইনরিচড ইউরেনিয়াম, ডাজেন্ট ওয়ান্ট টু মিট খামেনি। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতির মঞ্চে হঠাৎ করেই এক বিশাল পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 5 জুন 2026 হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ইরানকে লক্ষ্য করে এমন এক হুঙ্কার ছেড়েছেন যা পুরো বিশ্বের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ট্রাম্প প্রশাসন অত্যন্ত অহংকার এবং আত্মবিশ্বাসের সাথে বলেছেন, ইরানের মাটির নিচে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তগত করতে আমেরিকার তেহরানের সাথে কোনো ধরনের শান্তি চুক্তির প্রয়োজন হবে না। ট্রাম্প আরও বলেছেন, আমরা যদি আসলেই সেটা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাই তবে আমরা এখনই সেটা করতে পারি, এবং আমরা তা করতে গেলে ইরান বা অন্য কোনো পরাশক্তি আমাদের আটকে রাখতে পারবে না। আন্তর্জাতিক প্রভাবশালী সংবাদ মাধ্যম রয়টার্স এবং দ্য জেরুজালেম পোস্টের যৌথ প্রতিবেদনে ট্রাম্পের এই চাঞ্চল্যকর ও আক্রমণাত্মক বক্তব্যটি প্রকাশ পাওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ রাতারাতি বদলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের এই আকস্মিক ও কঠোর অবস্থানের আসল রহস্যটা কি? কেন তিনি হঠাৎ করে শান্তি আলোচনার টেবিল থেকে সরে এসে এভাবে শক্তির প্রদর্শন করছেন? আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকা এবং ইরানের মধ্যকার এই পারমাণবিক দ্বন্দ্ব কোনো সাময়িক ঘটনা নয়। ডোনাল্ড ট্রাম্প মূলত ইরানকে চরম মনস্তাত্ত্বিক চাপে রাখতে চাচ্ছেন, যাতে তেহরান তাদের সমস্ত পারমাণবিক আকাঙ্ক্ষা এবং ইউরেনিয়ামের মজুদ চিরতরে আমেরিকার শর্ত অনুযায়ী ধ্বংস করতে বাধ্য হয়। ডোনাল্ড ট্রাম্প ওভাল অফিসে দাঁড়িয়ে স্পষ্ট করে দিয়েছেন যে সামরিক শক্তির দিক থেকে আমেরিকা এতটাই এগিয়ে যে তারা চাইলে যে কোনো মুহূর্তে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে বিশেষ সামরিক অভিযান চালিয়ে বা অন্য কোনো উপায়ে সেই সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কবজায় নিতে পারে। তার এই বক্তব্যের পর ফক্স নিউজের মতো বড় বড় মিডিয়া আউটলেটগুলো বিশ্লেষণ করেছে যে ট্রাম্প হয়তো পর্দার আড়ালে ইরানকে এক চূড়ান্ত সামরিক আলটিমেটাম দিয়ে রাখলেন, যার উপর ভিত্তি করে আগামী দিনের বিশ্ব রাজনীতি পরিচালিত হবে। তবে এই চরম উত্তেজনার মাঝেও ট্রাম্পের বক্তব্যে এক অদ্ভুত এবং বড় ধরনের কূটনৈতিক মোড় দেখা গেছে। একদিকে যেমন তিনি ইরানকে উড়িয়ে দেওয়ার এবং ইউরেনিয়াম ছিনিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন, ঠিক অন্যদিকে আবার তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনির সাথে একটি শর্ত সাপেক্ষ দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে কিছুটা নমনীয়তা এবং সম্মান দেখানোর ইঙ্গিত দিয়ে রেখেছেন। ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি নিজে থেকে এই বৈঠকের কোনো প্রস্তাব দেননি, তবে যদি শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে একটি স্থায়ী এবং শক্তিশালী শান্তি চুক্তি সফলভাবে সম্পন্ন হয় তবে তিনি মোস্তফা খামেনির সাথে সরাসরি দেখা করতে পারেন, এবং সেই বৈঠকটি হলে তিনি সর্বোচ্চ সম্মান বজায় রাখবেন। ট্রাম্পের এই বার্তার পর তেহরানের পক্ষ থেকে ইরান ইন্টারন্যাশনাল এবং অন্যান্য আঞ্চলিক গণমাধ্যমে বলা হচ্ছে যে ইরানও সহজে আমেরিকার এই ফাঁকা হুমকিতে মাথা নোয়াবে না। প্রিয় দর্শক, একদিকে ট্রাম্পের ইউরেনিয়াম ছিনিয়ে নেওয়ার হুমকি, আর অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার সাথে বৈঠকের এই দ্বিমুখী চালের পর আপনাদের কি মনে হয়, ট্রাম্প কি আসলেই কোনো যুদ্ধ ছাড়াই ইরানের পরমাণু শক্তি ধ্বংস করতে পারবেন, নাকি মধ্যপ্রাচ্যে পারমাণবিক যুদ্ধের এক নতুন মহড়া শুরু হতে যাচ্ছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।